ঝালকাঠির কাঠালিয়ার দত্তের পশুরি বুনিয়া ওয়াজেদিয়া দাখিল মাদ্রাসায় আসেন না ২ বছর, কিন্তু হাজিরা খাতায় দেন নিয়মিত স্বাক্ষর, মাস শেষে তুলেন বেতন ভাতাও। এমন অভিযোগ প্রতিষ্ঠানের শিক্ষক সেলিম হাওলাদারের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, হাজিরা খাতায় ওই শিক্ষকের স্বাক্ষর দিয়ে বেতন তুলে দিচ্ছেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা লাল মিয়া জমাদ্দার। জরাজীর্ণ মাদ্রাসায় শিক্ষার্থীর দেখা না মিললেও রয়েছে ১৯ জন শিক্ষক ও কর্মচারী, যার বেশিরভাগই প্রতিষ্ঠাতা লাল মিয়ার পরিবারের সদস্য। এছাড়াও চাকরি দেওয়ার কথা বলে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে লাল মিয়ার বিরুদ্ধে। দাদা চাকরির জন্য টাকা দিছে, আমার বাবাকে চাকরি দিব দপ্তরি পোস্টে, তারা বলছে, কিন্তু চাকরি দেয় নাই, টাকাও নিছে। সেলিম সাহেবের কথা বারবার আসতেছে, সেলিম সাহেবের কথা বলতেছেন। ওনার ছেলের একটা মাদক মামলায় ২ বছর যাবত বাড়ির থেকে পলাতক, কিন্তু ওনার বেতনটা এইখানে মাদ্রাসা যে প্রতিষ্ঠাতা এটা তুলে দেয়। প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য জানান, অনিয়মের প্রতিবাদ করায় তাকেও রাখা হয় না কোনো সভায়। আর মাদ্রাসার সভাপতির দাবি, শিক্ষক অনুপস্থিতি ছিল কিনা জানা নেই তার। আমি এই কমিটিতে এই বছর, আর আগে ছিলাম সময় আমি বাদ হয়ে গেছি, কারণ জেনুইন কাম দেই না, এই জন্যই আমি বাদ। বিল নিয়ে আসতো, আমি সই করে দিচ্ছি। এখন টিচার ক্লাস করতেছি করতো না, এটা বলতে পারি না, কারণ যেহেতু প্রিন্সিপাল দেখবে, আমরা প্রশাসনিক হিসাবে ওরা যদি কোনো ন্যায় করে, এটাই আমাদের সভাপতি হিসেবে দেখা যায়। যদিও এসব অনিয়মের বিষয়ে জানতে চাইলে একান্তে আলাপের কথা বলে ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি লাল মিয়া। অনুপস্থিত থেকে বেতন উত্তোলনের কোনো সুযোগ নেই উল্লেখ করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, ছুটি ছাড়া না আসলে হতে হবে চাকরিচ্যুত। অনুপস্থিত থাকলেই সেটা বলতে হবে না, অনুমোদনবিহীন ছুটি ছাড়া বেতন ভাতা উত্তোলন করার সুযোগই নেই। দুর্নীতির মাধ্যমে উপস্থিতি দেখিয়ে ২ বছর যাবৎ অন্যের বেতন তুলে লাল মিয়া যে টাকা আত্মসাৎ করেছে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা এবং তার ভুয়া শিক্ষাগত সনদ যাচাই করে শাস্তির দাবি সচেতন মহলের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।